স্মার্ট মিটারের বিরোধিতা করে সোমবার বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের বাড়ির সামনে ধর্নায় বসে বিক্ষোভ প্রদর্শন করে প্রদেশ তৃণমূল কংগ্রেস। পরবর্তী সময়ে পুলিশ তাদেরকে তুলে নিয়ে যায় থানায়। স্মার্ট মিটারের বিরুদ্ধে এই আন্দোলন জারি থাকবে বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। বিদ্যুৎ মন্ত্রী জবাব দাও। বিদ্যুৎ মন্ত্রী জবাব দাও। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রতিনিয়ত বিদ্যুৎ বিল বৃদ্ধি হচ্ছে কেন মন্ত্রী? জবাব চাই, জবাব দাও। প্রতিনিয়ত মূল্য বৃদ্ধি হচ্ছে কেন? জবাব চাই, জবাব দাও। প্রতিনিয়ত বিদ্যুতের মূল্য বৃদ্ধি হচ্ছে কেন? জবাব চাই, জবাব দাও। প্রতিনিয়ত মূল্য বৃদ্ধি হচ্ছে কেন মন্ত্রী রতন নাথ? জবাব চাই, জবাব দাও। স্মার্ট মিটার কাজ সত্ত্বে মন্ত্রী রতন নাথ? জবাব চাই, জবাব দাও। স্মার্ট মিটার কাজ সত্ত্বে মন্ত্রী রতন নাথ? জবাব চাই, জবাব দাও। আছেন যে ত্রিপুরা রাজ্যে প্রতিনিয়ত বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হচ্ছে, তাতেও রতনবাবু উনি শান্তি পায়নি। উনি ত্রিপুরা রাজ্যের জনগণকে আরো লুটার জন্য উনি স্মার্ট মিটার নামে প্রকল্প উনি সারা রাজ্যের মানুষের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। আমরা এই স্মার্ট মিটারের বিরুদ্ধে আজকে আমরা রতননাথের বাড়ির সামনে আজকে আমরা বিক্ষোভ করছি। যতক্ষণ পর্যন্ত না উনি আমাদের আশ্বস্ত করে যে ত্রিপুরা রাজ্যে স্মার্ট মিটার ব্যবহার করা বাধ্যতামূলক নয় এবং স্মার্ট মিটার অবিলম্বে বন্ধ করা হয়েছে, ততক্ষণ পর্যন্ত আমাদের ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের আন্দোলন চলবে। না, আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি উনি প্রথম চালু করেছিল স্মার্ট মিটারটা। তারপর উনি বলেছেন যে স্মার্ট মিটার কোনো বাধ্যতামূলক নয়। তারপরেও যখন জনগণ ওনার সাথে কথাবার্তা বলছিল এবং বিভিন্ন বিরোধী দলের তারা বলছিল যে আমাদের আপত্তি আছে, স্মার্ট মিটার দরকার নেই, প্রয়োজন নেই, তখন আমাদের নেত্রী স্মার্ট মিটার পশ্চিমবঙ্গের মধ্যে উনি স্টপ করে দিয়েছেন, উনি এখন বন্ধ করে রেখেছেন। কিন্তু পশ্চিমবঙ্গে আমাদের নেত্রী প্রথমে বলেছেন যে স্মার্ট মিটার কোনো বাধ্যতামূলক নয়। কিন্তু এই রাজ্যের মন্ত্রী রতনবাবু উনি ওনার নিজের একনায়কতন্ত্রের জন্য উনি ত্রিপুরা রাজ্যের মানুষের ঘাড়ে উনি চুষে খাওয়ার জন্য মানুষের ঘাড়ে চাপ দিয়ে বলছে না, স্মার্ট মিটার অবিলম্বে সবাইকে লাগাতে হবে, যেটা অনৈতিকভাবে আমরা মনে করি আর তীব্র বিরোধিতা করছি। এবং রতনবাবুর বাসভবনের সামনে আমরা আজকে বাসভবনের সামনে আমরা বসে আছি। পশ্চিমবঙ্গে বিজেপি যেটা বিরোধিতা করছে ত্রিপুরায় সেটা আবার চালু করার আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে না শুধু সারা ভারতবর্ষে বিজেপি মানুষকে বোকা বানিয়ে, মানুষকে লুট করে, মানুষকে ওদের চাহিদা, ওদের কর্মসংস্থান, যুবকদের কর্মসংস্থান বলুন, বেকারত্ব বলুন, শ্রমিকদের কথা বলুন, এই সমস্ত
সমস্ত কিছু থেকে মানুষের চাহিদা ঘুরানোর জন্য ওনারা এই নাটক করে। ওনারা পশ্চিমবঙ্গে গিয়ে বলবে এক কথা, ওনারা ত্রিপুরায় এসে বলবে এক কথা। ওনারা পুরা ভাওতা, ওনাদের শুধু একটাই লক্ষ্য নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতবর্ষের মানুষকে চুষে খাওয়া এবং প্রাইভেটাইজেশন করা। সমস্ত কিছু ওরা আদানি আম্বানি টাটা ওদের ঘাড়ের মধ্যে চাপিয়ে দেওয়া এবং বেকারদের আরো বেকারত্ব করা। সারা রাজ্যে আমাদের দেখুন আজকে কোনো কর্মসংস্থান হচ্ছে না, কোনো চাকরি নেই, সবকিছু প্রাইভেটাইজেশন হয়ে যাচ্ছে। আজকে ট্রেন বলুন প্রাইভেট হয়ে যাচ্ছে, আজকে ফ্লাইট বলুন প্রাইভেট হয়ে যাচ্ছে, সমস্ত কিছু প্রাইভেটাইজেশন করে ফেলছে। আজকে বিজেপির নেতৃত্বে সারা ভারতবর্ষে যাচ্ছে। ত্রিপুরা রাজ্য রতন বাবুদের মতন মন্ত্রীরা আজকে ত্রিপুরা রাজ্যে মানুষকে লুটে লুটে খাওয়ার জন্য ওরা এই স্মার্ট মিটারের নামে ওরা প্রকল্প লঞ্চ করেছে।